আমাদের আজকের সিরাজ সেমিনারের আলোচক প্রফেসর ডক্টর মফিজুল ইসলাম স্যার, শিক্ষক আর জন্য দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ। ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দকে বরণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শীর্ষক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আগত আমাদের প্রধান অতিথি যিনি, তাকে আমি তো বয়স হয়ে গেছে আমরা যাকে ছোটোবেলা থেকেই জানি যে আমাদের মেডিকেল সায়েন্সের নক্ষত্রের মতো, তিনি হচ্ছেন প্রফেসর এস.আর. খান স্যার। তাকে আমার এই প্রথম দেখা কিন্তু আমার দেখতে পেয়ে আমার খুব ভালো লেগেছে এবং তাকে যেরকম শ্রদ্ধা করতাম আজকের এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে কারণে তার সাথে দেখা। এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইসলামী স্কলার প্রফেসর ডক্টর মফিজুল ইসলাম, শিক্ষক আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তরুণ আলেম এবং গবেষক। আমি মাঝে মাঝে ওনার বক্তব্য বিভিন্নভাবে শুনি। মুফতি শামসুদ্দোহা আশরাফি, প্রতীক সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্র জামা মসজিদ ঢাকা, এবং মোহাম্মদ আল আমিন, নন মুসলিম অনলাইন অ্যাক্টিভিস্ট। তাদেরকে আমি আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজে পেয়ে আমি সহ আমার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলে গর্বিত এবং আমরা গর্ব অনুভব করি। কারণ এই ধরনের মানুষকে একত্রিত করে তাদের কাছ থেকে বক্তব্য শোনা, এটা আমাদের আসলে হয়ে ওঠে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, আমাদের ধর্মীয় ব্যাপারগুলোকে শুনবো। আমরা যার জীবন আলেখ্য, যার জীবন চরিত্র সম্পর্কে আমরা জানবো, তিনি হচ্ছে আমার রাসূল। আসলে আমার না, আমাদের রাসূল, আমাদেরও না, আসলে এটা সমগ্র মুসলিম জাতির রাসূল। যদি বলা যায় যে না সমগ্র মুসলিমের না, আসলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রাসূল। শুধু তাই না, যাকে তৈরি না করলে, যার সৃষ্টি না হলে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু তৈরি হতো না। সেই তিনি, যাকে নিয়ে আজকে আলোচনা হবে, যার জীবন চরিত্র নিয়ে কথাবার্তা হবে, যেটা আমাদের কাছে অনুকরণীয়, সেই সম্পর্কে যারা সবচেয়ে ভালো জানেন তাদের কাছ থেকে আমরা আজকে জানতে পারি। আমি যেহেতু আমরা মুসলিম, আমরা সবসময়ই আমাদের ধর্মীয় বইপত্র এবং আমাদের আলেমদের কাছ থেকে অনেক কিছু শুনে থাকি। আমি একটা বই পড়তাম, আমি যখন আইসিডিএসে চাকরি করতাম 2092-93 সালে, অধ্যয়ন নামে একটা মাসিক পত্রিকা বেরোত। আমি বেশিক্ষণ বলবো না, আমি শুনতে আসতে শুনবো। আমরা অধ্যয়নে বলা ছিল যে একটা প্রবন্ধ করেছিলাম যে মুসলিমরা এখন কেন এত পিছনে পড়ে আছে। এর অনেকগুলো কারণ আছে। কারণের একটা কারণ উনি দেখিয়েছিলেন যে দেখেন, পৃথিবীতে একসময় শিক্ষার জন্য বড় বড় ইউনিভার্সিটি ছিল আমাদের মুসলিমদের হাতে, স্কলার ছিল আমাদের মুসলিম। ইবনে সিনা থেকে শুরু করে আমরা অনেকের নাম বলতে পারি। তো সেই সব জায়গায় অনেক পাশ্চাত্য দেশের মানুষ পড়াশোনা করতে যেত।
পাশ্চাত্য দেশের মানুষ পড়াশোনা করতে গিয়ে ওরা শিখে আসতো সায়েন্স বিজ্ঞান থেকে শুরু করে সব কিছু। ওরা বারুদ আবিষ্কার কীভাবে হয় এটা শিখেছে, আমরাও শিখেছি কীভাবে যুদ্ধ বিগ্রহ করতে হয় এটাও আমরা জানি। কিন্তু ওরা এটা শিখে বারুদকে ধরে দূরে কীভাবে ছড়া যায় সেটা আবিষ্কার করেছে। আমরা কিন্তু ওই বারুদ নিয়ে পড়ে আছি। তো যাই হোক, আমাদেরকে তাদের চাইতে বেশি এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। এইটা আমাদের দেশের উপর নির্ভর করে তারা এই পর্যায়ে উঠে গেছে, সুতরাং আমরাও পারব। আমাদের পারতে হলে আমাদের জ্ঞান গৌরবাতে অনেক বড় হতে হবে। এই বড় হওয়ার জন্য আমরা মেডিকেল সায়েন্সের মানুষ, আমরা আমাদের সেক্টরটাকে বড় করি। এইটার জন্য মন প্রাণ দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে আমরা যেন অনেক বড় মাপের মানুষ হতে পারি, সেই চেষ্টা করার জন্য আপনারা আমাদের সকলকে দোয়া করবেন। আমাদের শিক্ষক যারা আছেন তারা চেষ্টা করে যাচ্ছে যে আমাদের ছাত্ররা যেন ভালো ডাক্তার হতে পারে, মানবিক ডাক্তার হতে পারে, উচ্চশিক্ষিত হতে পারে এবং তারা নিজের আলোয় আলোকিত করে হয়ে অন্যকে যেন আলোকিত করতে পারে। আমি আপনাদেরকে পেয়ে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ ধন্য। আমরা সকলে আপনাদের কথা শুনবো এবং আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা আলোকিত হতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের শারীরিক মানসিক সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।